in all walks of life, they will participate in this program. And after that, after today's convention, we'll organize district convention, where all the representatives from all the booths will be there. After that, from 13th to 22nd, there will be Padayatra. And thousands of Padayatra. And we like to contact all the households and booths. আমাদের কিছুটা উদ্বৃত্ত থাকতো, তারপরে এই সরকার আসার পর আজকে সমস্ত কৃষক জীবনে এরকম দুরবস্থা বোধহয় স্বাধীনতোত্তর ভারতবর্ষে পশ্চিমবাংলার কৃষক জীবনে আসে। আজকে শুরু হয়েছে, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, অনেকে যারা দেখেছেন যে আত্মহত্যা আমরা আগে থেকে শুনতাম যে ভারতবর্ষের অন্য রাজ্যগুলিতে প্রত্যেকটা মিনিটে কৃষককে আজকে আত্মহত্যা করতে হচ্ছে। সংকট জর্জরিত কৃষক, বর্গাবাদ, গ্রামীণ ক্ষেত্রজুর সমস্ত মানুষকে, শ্রমজীবী মানুষকে আজকে আত্মহত্যা করতে হচ্ছে। আমরা প্রত্যক্ষ করলাম পশ্চিমবাংলায় এই সরকারের রাজত্বে যারা মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। মাটি যদি চাষটা করে, আপনারা আমাদের আজকে এই প্রোগ্রামের উদ্দেশ্য মদনবাবুর কাছ থেকে শুনেছেন। বিষয়টা হচ্ছে যে 5 মিনিট 7 মিনিটের কথা বলার বিষয় নয়। আমরা চোখের সামনে যে বিষয়গুলো দেখছি পশ্চিমবাংলায়, আমরা কৃষকরা কোনো সরকার গঠন করি না, সরকার গঠন করে রাজনৈতিক দলগুলো। এই সরকারে আসুক, আমরা কৃষক সমিতি বা কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে সংগঠনগুলির দাবি আছে। আমরা এই জাতিসংঘতে উল্লেখ করেছি যে কৃষকরা আজকে যে চাষবাস করে যে উপকরণগুলি ব্যবহার করে, এই উপকরণগুলি একদম জমি ছাড়া আজকে কৃষকের হাতে নেয়। সমস্ত উপকরণগুলি তাকে বাজার থেকে সংগ্রহ করতে হয়, মূল্য দিয়ে সংগ্রহ করতে হয়। এই জন্য আমরা দাবি করেছি যে এই সমস্ত উপকরণের ক্ষেত্রে যাতে তারা সস্তায় পায়, তার জন্য সরকারি যে ভর্তুকির ব্যবস্থা আছে সেটাকে বজায় রেখে আরো বাড়াতে হবে। আমরা দাবি তুলেছি সরকারি ব্যবস্থাপনায় ফসল ক্রয় করার যে ব্যবস্থা সেটাকে বজায় রাখতে হবে, আরো শক্তিশালী করতে হবে, এবং কৃষকরা যাতে তাদের যে ফসল উৎপাদন করে তার যাতে লাভজনক দাম পায় সেই ব্যবস্থা সরকারকে করতে হয়। এই 6টি ছাত্র সংগঠন আপনাদের থেকে প্রত্যেক দিন আমরা শিক্ষা নিয়ে আমরা অনুপ্রেরণা পাই আপনাদের সকলের থেকে রাস্তায় কিভাবে চলতে হয়। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কারণ ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যবদ্ধতাটা সময়ের আহ্বান। সময়ের আহ্বান মেনে যখন আমরা ঐক্যবদ্ধ করতে হয়েছি, যখন এই কনভেনশন রানী রাসমণি এভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সে সময়টায় আমাদের দেশে আজও বহু শিশু যাদের স্কুলে যাওয়ার কথা তারা স্কুলে না গিয়ে তাদের নিরাপদ আশ্রয় হয় কোন চায়ের দোকান বা কোনো পাড়ার হোটেল, কাজ হয় বাসন মাজার বা কাপড়ের ধোয়া। আজকে যখন আমরা কনভেনশন অনুষ্ঠিত করছি, ঠিক সে সময়ে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাটিতে, আমাদের দেশের মাটিতে সকলের জন্য শিক্ষা তা একটা ওই আকাশে ঘোরাফেরা করা কথাতেই হয়ে গেছে। আমাদের এই কনভেনশন আমরা যখন অনুষ্ঠিত করছি তখন সারা রাজ্যের মাটিতে আমরা প্রত্যেক দিন শুনতে পাচ্ছি সেই আর্তনাদ, যে আর্তনাদ প্রত্যেক দিন সারা সাধারণ মানুষের বুক চিরে বেরোচ্ছে আর কানে স্পর্শ করতে পারছে না রাজ্যের এবং কেন্দ্রের শাসকদের। আমরা যখন এই কনভেনশন অনুষ্ঠিত করছি ঠিক তখন, যার সদর দপ্তর এখান থেকে বেশ খানিকটা, প্রায় 1400 কিলোমিটার দূরে, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের মাথায় তখন ওদের বসানো ওয়াই সুদর্শন রাও। আমরা যখন এখানে কনভেনশন অনুষ্ঠিত করছি ঠিক তখন আমাদের থেকে সোজা পশ্চিমে রাজ্যের নাম মহারাষ্ট্র, ঋত্বিক ঘটকদের
হেঁটে যাওয়া পুনে ফিল্ম ইনস্টিটিউট, সেখানে আজ হেঁটে বেড়াচ্ছে আমাদের দেশের ইতিহাস বিকৃতকারীরা, আমাদের দেশের সংস্কৃতিকে বিকৃতকারীরা। রোজ বিকেলে তার সাথে ক্রিকেট খেলতো, কিন্তু সেই সেলিম এখন আর ক্রিকেট খেলতে আসছে না, কারণ বাচ্চাটির মনে হয়েছে যে সেলিমের আর তার মধ্যে একটা অদৃশ্য প্রাচীর তৈরি হয়ে গেছে। এই প্রাচীর শুধু সেই বাচ্চা ছেলেটি বা সেলিমের মধ্যে ভাগ করবার জন্য নয়, এই ভারতবর্ষের প্রত্যেকটা ক্লাসরুম, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা পাড়া, একটা ছাত্র দল আর ভারতবর্ষের সাধারণ মানুষ তাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য যত ভাঙা যাবে তত দুর্বল হবে। আর আমরা কসম খেয়েছি দুর্বল হতে দেব না, ভাঙতে দেব না। তাই জোড়া লাগানোর পালা, তাই তো ঐক্যবদ্ধতার আহ্বান। এই ঐক্যবদ্ধতার আহ্বান নিয়ে আমরা চলছি। শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, বাণিজ্যিকীকরণ, কেন্দ্রীকরণ এবং সর্বোপরি আমাদের রাজ্যের মাটিতে গণতন্ত্রের দাবিতে যে লড়াই, সেই দাবিতে এই আজকের কনভেনশন, এই কনভেনশনের দাবিগুলোকে সমর্থন জানিয়ে আমি একেবারেই একটি আমাদের এখানে যারা বসে আছেন মঞ্চে তাদের সঙ্গে অনেকেরই আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। এই সময়কালে আমাদের রাজ্যের মাটিতে বিশেষ করে গণতন্ত্রের ওপর যে নজিরবিহীন আক্রমণ হচ্ছে এবং মা বোনেদের ওপর যে আক্রমণ হচ্ছে, তার শিকার আমাদের ছাত্র সংগঠনগুলির অভ্যন্তরে থাকা সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছেন। এবং এটি ভয়ঙ্কর ঘটনা। আমাদের রাজ্যে সেই পার্ক স্ট্রিট দিয়ে যা শুরু হয়েছিল, পার্ক স্ট্রিট থেকে কাটোয়া, কাটোয়া থেকে কামদুনি, কামদুনি থেকে মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থেকে কাঁথির শুনিয়া, সেখান থেকে জলপাইগুড়ির ধূপগুড়ি, কদিন আগে জীবনতলার ত্রাণ শিবিরে ত্রাণ চাইতে গিয়ে যে মা ধর্ষিতা হলেন, এই সমস্ত প্রেক্ষাপট যে আমাদের রাজ্যের মাটিতে প্রতিদিন মাথা তুলছে, ক্যালেন্ডার ফুলে একটা করে দিন বেরিয়ে আসছে। আর এই ধরনের ভয়াবহ আক্রমণ বিশেষ করে এই সময়কালে, এই আজকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই এখানে দাঁড়িয়ে এই সংগঠনগুলির ডাকে এই গণকনভেনশন সংগঠিত হচ্ছে। এখন এই 28 তারিখ যখন এই গণকনভেনশন সংগঠিত হচ্ছে, আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এখনো ফিকে হয়ে যায়নি। গত বছর সেপ্টেম্বর মাসের 2 তারিখ 2014 সালে উত্তরবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে ক্লাস 10-এ পড়া একজন ছাত্রী তৃণমূলের জল্লাদদের হাতে গণধর্ষিত হয়ে খুন হয়েছিল। আমরা যখন গেছি ধূপগুড়িতে সেই মেয়েটির বাড়িতে, মেয়েটির সেদিন পারলৌকিক কাজ, মেয়েটির বাড়ির উঠানে যখন গিয়ে আমরা দাঁড়িয়েছি, তার মণ্ডিত মস্তক বাবা বেরিয়ে এসেছেন, পেছনে তার মা বেরিয়ে এসেছেন, ছোট ভাই ক্লাস 2-তে পড়ে, আর একটু বড় বোন ক্লাস 5-এ পড়ে বেরিয়ে এসেছে। অনেক সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, তাদের সামনে আমরা যখন সমবেদনা জানার ভাষা খুঁজে পাচ্ছি না, সেই হিমানী বর্মনের মা তিনি বলছেন তার যন্ত্রণার কথা, বলছেন আমাদের এই দাওয়া যেখানে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, এই দাওয়া থেকে দূরে যে দাওয়াটা দেখতে পাওয়া যাচ্ছে, একটা মাটির রাস্তায় এবড়ো খেবড়ো করে ইট পাতা রয়েছে, ওই দাওয়া পর্যন্ত আমাদের টেনে নিয়ে গেছিল। ওটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বাড়ির দাওয়া। ওখানে সালিশি সভা বসেছিল, ওর বাবা লাল পার্টি করে, এটা অপরাধ। সালিশি সভায় বলছে 40,000 টাকা জরিমানা দিতে হবে, জরিমানা যদি না দিতে পারো তাহলে ভিটে মাটি চাটি করে দেওয়া হবে। ভদ্রমহিলা বলছেন আমরা মুখ্য সূক্ষ্ম লোক হতে পারি, কিন্তু কষ্ট করে 3টে ছেলে মেয়েকে স্কুলে পড়াতাম, আমার বড় মেয়েটা স্কুলে পড়তো, সে আমরা সকালেই জেনে গেছিলাম যখন আমরা ধূপগুড়িতে নেমেছিলাম যে এই মেয়েটি একেবারে ছোট থেকে স্কুলের প্রথম ক্লাস থেকে প্রতি বছর ফার্স্ট হয়। স্কুলের শিক্ষকরা আক্ষেপ করে বলছিলেন যে এই যে মাধ্যমিক পরীক্ষা হবে, এটা গত বছরের সেপ্টেম্বরের ঘটনা, বলছেন যে এই মাধ্যমিক পরীক্ষা মেয়েটা যদি দিতে পারতো আমাদের স্কুলের সব থেকে বেশি নম্বর পেত। তো তার মা বলছেন যে আমার মেয়ে ওদের চোখে চোখ রেখে বলল, এই তৃণমূলের গেস্টাপোদের চোখে চোখ রেখে বলল হিটলারের